এই দীপক ভিখারি কি বলছে অবশ্যই আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিও, তারপরেই বলছি। ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখবেন। নওশাদ সিদ্দিকী খেলতে যাচ্ছে, ও ভুল লোকের পাল্লায় পড়েছে। বারবার বলছে, ও শওকতের সাথে যা রাজনীতি করছে বা করছে, প্রতিযোগিতা করছে ওর ব্যাপার, কিন্তু ও ঠিক ভুল লোককে টার্গেট করে ফেলেছে। আমার নাম দীপক ব্যাপারী, ঠিক আছে? কার্তিক মহারাজের চ্যাপ্টার ক্লোজ। আমি জাস্ট কার্তিক মহারাজের চ্যাপ্টারটা শুরু করেছিলাম। কোর্টে মামলা চলছে 2 মাস। গত 2 মাসে কোনো মিছিল মিটিং, কোনো ধর্মীয় সভায় পশ্চিমবাংলার রাজনীতিতে বা ধর্মীয় রাজনীতিতে কোথাও কার্তিক মহারাজের অস্তিত্ব নেই। ওই জন্য ও ভুল কারোর হয়তো প্ররোচনায় করেছে, কারণ এখনো নাবালক রাজনীতিতে। বয়সে হয়তো বালক হয়েছে, কিন্তু রাজনীতিতে নওশাদ সিদ্দিকী নাবালক, এবং কারোর উস্কানিতে পড়ে এই ধরনের মামলাটা করেছে, যাতে আমি যে সমালোচনাগুলো করি সেটা আটকানো যায়, এক ঢিলে দু পাখি মারা যায়। যাতে দীপক ব্যাপারীকে শুভেন্দু অধিকারী চমকেও যখন ঠান্ডা করতে পারেনি, এবার নওশাদ সিদ্দিকী মামলা করে যদি একটু ঠান্ডা করতে পারে, তাহলে দুই ভাই বেঁচে যাবে, নওশাদ আর শুভেন্দু বেঁচে যাবে। এই কারণেই মানে বিজেপিকে আর আইএসএফ নিজেদেরকে সেভ করার জন্য এটা। আর যে নওশাদ সিদ্দিকী যদি আমার সঙ্গে সত্যি সত্যি চ্যালেঞ্জে আসে, কারণ এই ধরনের আইনি ফাইট আমি বহু করেছি এর আগে। আর বিষয়টা হচ্ছে যে বিজেপির মতো দলকে নাকানি চোবানি খাইয়েছে এত বছর ধরে, আর সেখানে আইএসএফ নওশাদ সিদ্দিকী আমার কাছে শিশু। আমার কাছে খবর আছে যে এরকম 30 কোটি টাকা নিয়েছে, আইএসএফ এর লোকই বলেছে। 3000 কোটি বলেছে। হ্যাঁ, তো তিনি তো 30 কোটি টাকায় খুশি নন, এখন তো রেট বেড়ে গেছে। তিনি এখন বলছেন 3000 কোটি টাকা হলে নাকি তাহলে ভাববো নেবো কি নেবো না। অর্থাৎ কারণ তার বাড়িতে 1 কোটি টাকার জ্বালানি পড়ে প্রত্যেক বছর। ফুলে বুঝে দেখুন, 1 কোটি টাকার জ্বালানি মানে অন্তত 50 কোটি লোকের খাবারের ব্যবস্থা করে। এবার এই টাকাটা কোথায় আসে? ইডি সিবিআই যদি লাগানো হয় না, আইএসএফ এর অ্যাকাউন্ট কিংবা ওই যে বাড়ির যে খরচ দেখাচ্ছে, আমি সিরিয়াসলি বলছি, আইএসএফ এর বিরুদ্ধে যদি ইডি তদন্ত করে, ওই 30 কোটি নয়, 3000, সত্যি সত্যি 3000 কোটি যেটা মুখ দিয়ে বের করেছে, ওই 3000 কোটির হিসাব হয়তো বেরিয়ে পড়বে। আমি এই সমস্ত লড়াই লড়ি না, আমি রাজনৈতিক লড়াইয়ে আছি। আইনি লড়াই তো যারা পারে না তারাই একে ওকে নালিশ করে বেড়ায়, দুর্বলরাই নালিশ করে বেড়ায়। বাবা দেখো, দাদু দেখো, আমাকে মেরেছে, আমাকে এটা করে, তাহলে এই সমস্ত ছেলে মানুষই। বললাম না, এখনো নাবালক, রাজনীতিতে নাবালক, বয়সটা হয়েছে ওর, এখন বিয়ে শাদী করে ঘর সংসার করা উচিত। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি দেখলেন। এ বলছে যে কার্তিক মহারাজের নাকি ক্যারিয়ার নাকি বরবাদ করে দিয়েছে, নওশাদ সিদ্দিকী নাকি ভুল রাস্তা ধরেছে, ভুল লোকের চক্করে পড়েছে। তো আসল কথা ওইটা না, আসল কথা এর হাওয়া বেরিয়ে গেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এ একটা ইউটিউবার, তো এর সাধারণ জ্ঞান নাই, এ হয়েছে ইউটিউবার। এর নাকি বহুত ক্ষমতা, এর নাকি ক্ষমতা এত, এবার নাকি বিজেপির নাকি নাকপানি চৌপানি খেয়েছে। এখন নওশাদ সিদ্দিকী যদি সিরিয়াস ভাবে আমার পিছনে লাগে, তাহলে তো শিশু, এর নাকি নাকান চৌপানি খাবে। তো দীপক ব্যাপারী, তোকেই বলছি, আইএসএফ এর একটা ভালো ছিঁড়তে পারবি না। আর দ্বিতীয় নম্বর কথা, তুই যে বলছিস না যে 1 কোটি টাকা ও পায় কোথায়, আমাদের মতো সাধারণ মানুষ আমরাই দিই ওই টাকাটা, বুঝতে পেরেছিস? তুই কি ছিঁড়বি, ছিঁড়ে নিবি। আর তুই বলছিস যে ও বিজেপি থেকে টাকা নিয়েছে, ও তোদের মতন শোয়ার না যে এরও চটি চাঁটবে আর লোকের কাছে টাকা নেবে। সিদ্ধনাটা এখনো পর্যন্ত সোজা রেখেছে, বুঝতে পেরেছিস? তোর নাকি বিশাল ক্ষমতা, তুই নাকি বহুত বড় একটা বিশাল একটা মানুষ। তুই মুসলমানের কদিন নাকি মাসিয়া হতে এসেছিলিস, আমি তাই ভিডিওগুলো দেখছিলাম, তুই নাকি মুসলমানের মাসিয়া। আসল কথা দর্শক, এইরকমই ব্যক্তি এই মুসলমানের ভিতরে ঢুকে এই মুসলমানের তথ্যগুলো আরএসএস এর কাছে পাচার করে। এরা হচ্ছে বহুত বড় বড় একটা শয়তান, এদের থেকে আপনারা দূরে থাকবেন। এরা কিভাবে যে বদনাম রটাতে পারে, এরা সবাই মিলে একটা চক্রান্ত করছে, এটা আরএসএস এর প্ল্যান।
সেই প্ল্যান মাফিক ইনি কাজ করছে। এর এই ফটোটা দেখুন, এ হচ্ছে বিজেপির সাথে যুক্ত রয়েছে, এদিকে তৃণমূলের সাথে যুক্ত রয়েছে, শুধু পিঠের চাল বাঁচানোর জন্য। কিন্তু তৃণমূলের শাসক দলের সাথে কিন্তু যুক্ত বলে কিন্তু কথা বলছে, কিন্তু আসলে হচ্ছে RSS দালাল এবং বিজেপি দালাল। তাই হচ্ছে যে সোয়ার দেখুনি, যে মাটির ভিতরে এরকমই মুখ এংড়ে এংড়ে দেখে কোথায় কচু আছে, এ কচু খুঁজছে। তো একে কচু আমরা খুঁজিয়ে দেব, কোথায় কচু আছে এরকমই পাইয়ে দেবো আমরা। দীপক ব্যাপারী তোকেই বলছি, আব্বাস সিদ্দিক আর নওশাদ সিদ্দিকীর একটা বালও বেকা করতে পারবি না, বুঝতে পেরেছিস? এটা তোকে বলে দিলাম। আর বাংলার মানুষ জানে কে কেমন মানুষ, বুঝতে পেরে তোকে জ্ঞান দিতে হবে না। আর তোর কথা বাল বলে মনে করি আমরা, বুঝতে পেরেছিস? তোর কথা কেউ নেবে না, একটা কুকুর বন্ধু রাস্তায় নেবে না তোর কথা। তুই একবার গিয়ে তোর হোয়াটসঅ্যাপ এই ফেসবুক প্রোফাইলটা গিয়ে চেক কর, ওখানে কমেন্টে তোর মামাসি উদ্ধার করে দিচ্ছে মানুষ। তাহলে তুই একটা কেমন ব্যক্তি? তোর লজ্জা করা উচিত, আর তোর লজ্জা থাকা উচিত। আর তুই আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীর পাল্লায় পড়িনি, বুঝতে পেরেছিস? তোকেই বলছি, তুই নাকি বহুত বড় এড়ে, দেখা যাবে খেলার ময়দানে, আমরা তো নেমেছি, তুই কত বড় এড়ে তোর দেখা যাবে। তবে একটা কথা বলে দিচ্ছি, ওই কুত্তা বিড়ালের মতন লোকের চটি চাঁড়িনি। নিজের যদি বা কি হ্যাসিয়াত থাকে সেটাকে প্রকাশ কর মানুষের সামনে। নিজের তো কোনো অকাত নেই, তুই তোর কমের জন্য তো কিছু করতে পারিনি। তুই আবার এসে লোকের অন্যজনের কমের ভালোই চাইতে এসছিস, তাই তো? তুই নিজের কমটাকে উপকার কর। কত হিন্দু মানুষ তারা আজকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, সেই দিকে ধ্যান দে, বুঝতে পেরেছিস? তোর মুসলমানের মাসে হতে হবে না, নাহলে পিঠের চামড়া তোর গুড়িয়ে নেবে সাধারণ মানুষ। তুই বহুত বড় এড়ে। দর্শক, কার কি মতামত আছে এই এড়েটার বিষয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি শেয়ার করবেন, এই এড়ের কাছে যেন পৌঁছে যায়। বহুত বড় ব্যক্তি ইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইসব চক্রান্তকারীদের কোনো ভিডিও দেখবেন না, আর এদের লাইক কমেন্ট শেয়ার করবেন না। এর সব সে আবুজেল মার্কা মানুষ এরাই, বুঝতে পেরেছেন? তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।